আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা নগদ, বিকাশ, উপায় এই ৩ টা মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে কত টাকা ডিপোজিট করবেন সেটা দিয়ে দিবেন এবং ওপরে হচ্ছে পে টাকা যেটা থাকবে ওটাই হচ্ছে দিয়ে দিবেন। ১ম এ যেটা সিলেক্ট থাকবে ওটাই দিয়ে দিবেন। আমি যেহেতু বিকাশ থেকে করব এজন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে এখান থেকে অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি। অ্যামাউন্টটি দেওয়া হয়ে গেলে এখানে আর কিচ্ছু করতে হবে না। এখান থেকে নিচে আমানতের উপরে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আমানতের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা নিশ্চিতকরণের উপর একটি ক্লিক করে দিবেন। নিশ্চিতকরণের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা উপরে তাদের দেওয়া এজেন্ট নাম্বারটি চাপ দিয়ে ধরে কপি করে নিবেন। আর অবশ্যই টাকা ক্যাশ আউট করবেন। তারপর এখান থেকে অলরেডি একটা নাম্বার দেওয়া থাকবে যেই নাম্বার থেকে অ্যাকাউন্ট করছেন অথবা অন্য নাম্বার থেকে ডিপোজিট করতে চাইলে সেই নাম্বারটি এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে ক্যাশ আউট করে এখানে ট্রানজাকশন আইডিটি এনে বসাতে হবে। এজন্য আমরা ১ম এ চলে যাব বিকাশ অ্যাপে। আর নগদ থেকে করলে নগদ অ্যাপে। আসার পরে পিন দিয়ে লগইন করে নিচ্ছি। লগইন করার পর এখান থেকে ক্যাশ আউটে চলে যাব। আর টাকা অবশ্যই সবাই ক্যাশ আউট করবেন, সেন্ড মানি করলে হবে না। ক্যাশ আউটে গিয়ে যে নাম্বারটা কপি করছি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যামাউন্টটি বসাই দেব। যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকাই অ্যামাউন্ট বসাবেন। তারপর ক্যাশ আউট করা হয়ে গেলে এখান থেকে আপনারা তাদের দেওয়া ট্রানজাকশন আইডিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি করে নিবেন। এটা এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে হচ্ছে সেই আগের জায়গায় চলে যাবেন। আগের জায়গায় চলে গিয়ে নিচে ট্রানজাকশন আইডির জায়গায় চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে এখান থেকে নিশ্চিতকরণের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই। দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখান এখন হচ্ছে আপনাদের হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাকাটা অ্যাড হয়ে গেছে। আমারটা খুব শীঘ্রই অ্যাড হয়ে গেছে। আপনাদেরটা একটু টাইম নিতে পারে ৫-১০ মিনিট ওয়েট করবেন। যদি টাকা অ্যাড না হয় তাহলে লাইভ চ্যাটে যোগাযোগ করবেন। আর এখন কিভাবে দেখবেন আপনার টাকাটা অ্যাড হইছে না পেন্ডিং এ আছে এটা দেখার জন্য বাজি ইতিহাসের উপর একটি ক্লিক করবেন। বাজি ইতিহাসে ক্লিক করার পর এখান থেকে ওয়ালেট ইতিহাসের উপর একটি ক্লিক করে দিবেন। ওয়ালেট ইতিহাসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমানতটি অনুমোদিত হয়েছে নাকি পেন্ডিং এ আছে। এভাবে আপনারা আস্তে ধীরে সুন্দরভাবে বাবুইট্রিট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। অবশ্যই ঠান্ডা মাথায় আস্তে ধীরে বুঝে শুনে টাকা ডিপোজিট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে